কী কারণে বাংলাদেশিদের জন্য হঠাৎ করে পূর্ব ইউরোপের দুটি দেশ সার্বিয়া এবং উত্তর মেসিডোনিয়ার ভিসা বন্ধ করা হয়েছে সেই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। ডিটেলসে আমি সব কিছু বলে দিব। তাহলে চলুন শুরু করা যাক আজকের সম্পূর্ণ ভিডিও। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস। তো আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি হচ্ছেন পূর্ব ইউরোপের দুটি দেশ সার্বিয়া এবং উত্তর মেসিডোনিয়া হঠাৎ করে কেন বাংলাদেশিদের জন্য ভিসা টোটালি বন্ধ করে দিয়েছেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট শেয়ার করছি, দেখেন একটা নিউজের স্ক্রিনশট শেয়ার করছি। সেখানে লেখা আছে ভুয়া ওয়ার্ক পারমিশন দিয়ে অর্থাৎ ভুয়া ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করার জন্য উত্তর মেসিডোনিয়া এবং সার্বিয়ার দুটি দেশ বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ করে দিয়েছেন। তাহলে স্ক্রিনে আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশিরা ফেক ডকুমেন্ট সাবমিট করার কারণে ইউরোপের সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়া দুটি দেশ বাংলাদেশিদের জন্য সাম্প্রতিক ভিসা বন্ধ করে দিয়েছেন। তো এখন বিষয় হলো ভিসা বন্ধ যে করে দিয়েছেন এর পিছনে দায়ী কে বা কারা। তো যে আমাদের যে ভিসাগুলো অ্যাপ্লাই করে থাকেন বিভিন্ন এজেন্সি তারা সরকার থেকে লাইসেন্স নিয়ে ভিসা অ্যাপ্লাই করে থাকেন। এটা হচ্ছে তাদের পেশা, এটা হচ্ছে তাদের ব্যবসা। তো আমার বিষয় হচ্ছে আমাদের ভিসা যেমন বাংলাদেশের গভর্নমেন্টের কেউ অ্যাপ্লাই করতেছে না, ঠিক তেমনি আমরাও কিন্তু গভর্নমেন্টের কাছে গিয়ে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আমরা যাচ্ছি কাদের কাছে? যারা ভিসা রিলেটেড কাজ করে থাকে তাদের কাছে। তো আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কি কোনোদিন সভ্য জাতি হিসেবে এই বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে কি তুলে ধরতে পারবেন না? আপনারা কি কখনো সভ্য হবেন না? এই যে দেখুন, আপনাদের এইরকম ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা সাবমিট করার কারণে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ সবাই দুবাই নামে চিনে, দুবাইতেও কিন্তু দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ রয়েছেন। আপনাদের এই সমস্ত দুই নাম্বারি কাজকর্মের জন্য আমাদের বাংলাদেশের দিন দিন বিভিন্ন দেশের ভিসার দরজা, বিভিন্ন দেশের ভিসার ওয়ার্ক পারমিটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে চিরতরে। কেন আপনারা এত বড় বিরাট ক্ষতি করতেছেন আমাদের বাংলাদেশিদের জন্য? আপনি হয়তো ফেক ওয়ার্ক পারমিট দিয়ে একজনের ভিসা করছেন, হয়তো একটি মানুষের আপনি ভিসা করে দিয়েছেন, একটি মানুষকে হয়তো আপনি ইউরোপে পাঠিয়েছেন, একটি মানুষকে। তো একটি মানুষের জন্য কেন আপনি সারা বাংলাদেশের 18 লক্ষ মানুষের ক্ষতি করবেন? কেন আপনি বাংলাদেশের ইমেজটা সারা পৃথিবীর দরবারে কেন আপনি ইমেজটা নষ্ট করবেন? আপনি ফেক ডকুমেন্ট দিয়ে সাবমিট করার কারণে উত্তর মেসিডোনিয়ার মতো এবং সার্বিয়ার মতো সুন্দর দুটি ইউরোপের দেশ বাংলাদেশদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ করে দিয়েছেন। আপনি হয়তো এই কাজটা করে হয়তো একজনের থেকে সামান্য কিছু টাকা বেনিফিট পেয়েছেন, উপার্জন পেয়েছেন, কিন্তু কাজটি আপনি তো মোটেও ভালো করেননি। কারণ আপনি পুরো দেশের জন্য সম্পূর্ণ ভিসা বন্ধ হয়ে যাওয়া মানে পুরো দেশের জন্য, বাংলাদেশের জন্য দরজা বন্ধ হয়ে গেছেন ইউরোপের দুটি দেশ। কেন? এই প্রবাসে যারা যায়, ইউরোপ বলেন, মিডল ইস্টে বলুন, যে দেশে যাক না কেন, তারা আমাদের দেশের সম্পদ। তারা বিদেশে গিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় কোটি কোটি ডলার। সেই রেমিটেন্সের কারণে কিন্তু বাংলাদেশ আজকে এই জায়গায়। আমি একটা কথা বলতে চাই, আমরা কি আসলে সভ্য জাতি কখনো হতে পারবো না? কেন? এই দেখুন, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ এখন শুধুমাত্র আমাদের ভুলের কারণে। এই দায়টি আপনি কাকে দিবেন? এটা কি সরকার নিবে? সরকার তো আমাদের জন্য ভিসা অ্যাপ্লাই করে না। কারা করে? আমি আপনার মতো যারা এজেন্সির কাজ করে, এজেন্সি, তারা, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা কেন, আপনারা কেন এই এত বড় ক্ষতিটা করবেন? কেন ভাই এত বড় ক্ষতিটা করবেন দেশের? তো কোনো কিছু করার আগে অবশ্যই চিন্তা করতে হবে আমি কি করতেছি কাজটা। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এই যে আপনাদের কারণে দুইটা ইউরোপের দেশ বন্ধ হয়ে গেছেন, কিন্তু বাংলাদেশের সরকারের এত কোনো কূটনৈতিক ভালোবাসা নেই কোনো দেশের কাছে, সেই জন্য ভিসা ওপেন করতে পারতেছে না। যেমন সাম্প্রতিক আরব আমিরাতে যে 1 থেকে 1.5 বছর হয়ে গেল ভিসা বন্ধ। আমরা মনে করছিলাম হয়তো ডক্টর ইউনূস আসার পরে, যেহেতু ডক্টর ইউনূস সাহেব
একজন পাওয়ারফুল মানুষ, একজন সম্মানীয় মানুষ, ওনাকে সারা পৃথিবীতে চিনে। আমরা হয়তো মনে করছিলাম উনি আসার পরে সংযুক্ত আরব আমিরাতে ভিসা খুলে দিবে, কিন্তু উনি এখনও সুরাহা করতে পারেনি। তো যারা দুবাই যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন অধিক আগ্রহে, আমার তো মনে হয় না খুব সহজে দুবাইতে ভিসা খুলবে, যেহেতু আমাদের দেশ থেকে কোনো কূটনৈতিকভাবে কোনো কাজ করা হচ্ছে না। তেমনি আমি যারা দালাল চক্র আছেন, এজেন্সি আছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, যেমন একটা দেশ অলরেডি বন্ধ আছে, ওমানও বন্ধ আছে, তো এর ভিতরে আপনি কেন দুইটা ইউরোপের সার্বিয়া এবং উত্তর মেসিডোনিয়া দেশ বন্ধ করে বাংলাদেশিদেরকে বিপদে ফেলতেছেন ভাই? এটা কিন্তু চরম মারাত্মক লেভেলের ভুল করতেছেন আপনারা প্রিয় ভাইয়েরা। এই ধরনের কাজগুলো করবেন না, এগুলা কাজ থেকে বিরত থাকবেন। সবসময় চেষ্টা করবেন দেশের মানুষের ভালো করতে, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সামনের দিকে ডে বাই ডে কীভাবে ডেভেলপ করা যায় দেশটাকে, সেই চিন্তায় থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা সার্বিয়া এবং উত্তর মেসিডোনিয়ার জন্য ট্রাই করতেছেন, আপনাদেরকে বলতেছি, যেহেতু নিউজ আপনারা দেখতেছেন কালের কন্টেন্ট নিউজ স্ক্রিনে, তো ভিসা এখন আপাতত যেহেতু বন্ধ আছে, তো আপনারা অ্যাপ্লাই করার দরকার নাই। কোনো দালালের খপ্পরে পড়ে টাকা পয়সা দিবেন না, লেনদেন করবেন না, সাবধান থাকবেন। সে বুঝলেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।